বৈশাখী অর্থনীতির আকার দিন দিন বেড়েই চলেছে। নববর্ষ ভাতা বাবদ ৬০০ কোটি টাকাও যোগ হচ্ছে দেশের অর্থনীতিতে। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে দেশের বৈশাখের অর্থনীতির আকার এখন ছাড়িয়ে গেছে ১০,০০০ কোটি টাকা। বিশ্লেষকেরা মনে করেন রাষ্ট্রীয়ভাবে সারা দেশে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত আরও সচল করবে বৈশাখ কেন্দ্রিক অর্থনীতি। চৈত্রের মাঝামাঝিতেই শুরু হয় বৈশাখের বেচাকেনা। ফ্যাশন হাউসগুলোয় তরুণ তরুণীর ভিড় চোখে পড়ার মতো। লাল সাদার চাহিদা বেশি থাকলেও বিক্রি হয় অন্য রঙের পোশাকও। নানা লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতি বছরই বাড়ছে বৈশাখের কেনাকাটা, এতে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতিও। ফ্যাশন হাউস সংশ্লিষ্টরা বলছেন বছরে তাদের বিক্রির ২৫ ভাগেরও বেশি হয় এই বৈশাখকে ঘিরেই। বৈশাখে ইলিশ মাছ খাওয়ার বিরুদ্ধে জনমত বাড়ছে, কিন্তু বন্ধ নেই ইলিশের বাজার। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ৬০০ টাকার ইলিশ বিক্রি হয়েছে ৪,০০০ টাকায়। নববর্ষে রয়েছে মিষ্টি মুখের রেওয়াজ। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কার্ড আর ফুলের ব্যবসাতেও লেগেছে জোয়ার। সব মিলিয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে ১০,০০০ কোটি টাকার বেশি লেনদেনের আশা ব্যবসায়ীদের। বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু আমরা নতুন নতুন পোশাক কিনছেন পয়লা বৈশাখকে উপলক্ষ করে। এটা কিন্তু আমাদের যে ইকোনমিতে কিন্তু বিশাল বড় একটা আসতেছে। হালখাতার সংস্কৃতি গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করে। এবার গ্রামের পাশাপাশি শহরেও বিভিন্ন প্রতিষ্ঠানে আছে হালখাতার আয়োজন। বৈশাখে যে আগে যে শুধু গ্রাম কেন্দ্রিক ছিল তা না, এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে এবং মানে সর্বস্তরের লোকজনই কিন্তু বৈশাখের উৎসবে কিন্তু অংশগ্রহণ করেন। নববর্ষ উদযাপনে প্রায় ৬০০ কোটি টাকার উৎসব ভাতা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। কোনো বেসরকারি প্রতিষ্ঠানেও যোগ হয়েছে বৈশাখী ভাতা। অতিরিক্ত এ টাকাও যোগ হচ্ছে দেশের অর্থনীতিতে। বিপুল সংখ্যক একটা টাকা এখানে আসছে এবং সরকারও বৈশাখী বোনাস দিচ্ছে। সব মিলিয়ে যে অর্থনৈতিক বুনিয়াদটা হয়ে গেছে, সেই জন্য এই বৈশাখের পহেলা বৈশাখের ব্যাপ্তি বা উৎসবটা আরও বৃদ্ধি পাবে। বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর পাশাপাশি সারা দেশে শোভাযাত্রার রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভবিষ্যতে বৈশাখ কেন্দ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। উমন হার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।